নিজেকে যে এতটা ব্যস্ত করে ফেলেছি, সকালে বসে যে আমি 1 কাপ চা খাবো তারও কিন্তু আমার কাছে সময় নেই। ওই সকালেই উঠেছি, আর উঠে জানো তো স্নান করে প্রথমে আমার ছেলের জন্যই কিন্তু খাবারটা করে নিয়েছি। খাবারটা করে ওকে দেখো খাইয়ে দাইয়ে রেডি করে কিন্তু ওর গাড়িও চলে এসে, তাই ওকে স্কুলের জন্য দিয়ে আসলাম। আর ওর গাড়িটা আসলে জানো তো একদমই দাঁড়াতে চায় না, যত তাড়াতাড়ি পারো মানে ওকে দিয়ে আসো। তো দেখো ওকে দিয়ে আসে, এখন কিন্তু আমার এই সংসারের প্রতিদিনের কাজকর্মই লেগে পড়লাম। সকালটা হলেই জানো তো হাজারো কাজ চলে আসে, স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কিন্তু করতে হয়। এই যে দেখো না, সকাল সকাল উঠেছি, উঠে কিন্তু এই বাসি উঠোনটা একবার ঝাড় দিয়েছিলাম, কিন্তু একটু পরে বৃষ্টি আসে। বৃষ্টি আসার কারণে দেখো পুরো উঠোনে আবারও জল লেগে যায়, তাই এই জলগুলো এখন ভালো করে আবারও ঝাড় দিয়ে নিলাম। সকাল হয়ে গেল, সকাল থেকে জানো তো এই সময় এটুকু সময়ের মধ্যেই কিন্তু 2বার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো আমাদের ছাগলগুলো দেখো কাদাকাদি করছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ছাগলগুলোকে বের করে নিলাম। ছাগলগুলোকে বের করে এখন দেখো ছাগলের ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে পুরো উঠোনটার কিন্তু ঝাড় দিয়ে নিলাম। নেওয়ার পর দেখো মা যেহেতু সকালে রান্না করে গেছে, রান্নাবান্নার কিন্তু কোনো চাপ নেই, কিন্তু রান্নাঘরটা একদমই অগোছালো হয়ে আছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নেব। রান্নাঘরটা অগোছালো হয়ে থাকলে জানো তো একদমই ভালো লাগে না, তাই সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে গুছিয়ে রাখার। তো মা তো তাড়াহুড়ো করে রান্না করে চলে গেছে, আর এই রান্নাঘরটা কিন্তু একদমই অগোছালো হয়েছিল, তাই পুরো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এদিকে পরিষ্কার করে গ্যাসের ওভেনগুলো জানো তো প্রচুর নোংরা হয়ে গেছে, তাই ওই গ্যাসের ওভেনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো কতগুলো বাসন বেরিয়েছে, সেই বাসনগুলোকে কিন্তু এক এক করে মেজে নিয়ে, বাসন মাজা তো হয়ে গেল, বাসনগুলোকে এখন নিয়ে গিয়ে দেখো জল ঝরিয়ে কিন্তু গুছিয়ে রেখে দেবো। তারপর এদিকে দেখো কিছু ধোয়া কাচা রয়েছে, সেই ধোয়া কাচাটাও এখন করে নেব। কালকে ভেবে রেখেছিলাম যে আজকে আর কোনোই ধোয়া কাচা করব না, তারপরেও জানো তো এই ধোয়া কাচা থেকে আমার কোনো ছুটি নেই, প্রতিদিন আমাকে ধোয়া কাচা করতেই হয়। আসলে চাইলেই কিন্তু রেখে দিতে পারতাম কালকে ধোবো বলে, ওই যে কালকে তখন এক গাদা বেরোবে, তখন আবার ধুতে ইচ্ছে করবে না। তার জন্য কিন্তু প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই ধুতেই বেশি পছন্দ করি। এদিকে দেখো মায়ের যে কাপড়গুলো রেখে গেছিলো, তাই মায়ের কাপড়টাও ভালো করে ধুয়ে কিন্তু মেলে দিলাম। আসলে মা এতটা তাড়াহুড়ো করে গেছিলো না, আজকে কাপড়টা কাচতেই পারেনি, তাই কিন্তু মা রেখে দিয়েছিল, তাই আর কি কেচে দিলাম। দেখো সমস্ত বাড়ির কাজ করে তারপরে চলে আসছিলাম দোকানে। এখন বর যাবে বাড়িতে, ও খেয়ে দিয়ে বাড়িতে মানে আসবে দোকানে, তারপর আমি বাড়ি যাব। তো যাই হোক, বর কিন্তু খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, তারপর আমিও বাড়ি চলে আসি। আসার পর দেখো এখন আমিও কিছু খেয়ে নেব। আজকে আমাদের বাড়িতে বেশি কিছু রান্না হয় নাই, ওই এক তরকারি আর ভাতই রান্না হয়েছে, সেটাই কিন্তু আমরা দুপুরে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে দেখো এখন একটু করব রেস্ট। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, টাটা।